ইমাম শের বাঙ্গালা উনি শুধু জবানে ওয়াজ করে কথা বলে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করেন নাই, ওনার যাবতীয় আইন কামও যা লাগে তা, এমনকি কতগুলো কেস মোকদ্দমা উনি নিজের পয়সায় পরিচালনা করেছেন। আর ইমাম শের বাঙ্গালা শুধু বাংলাদেশ বাংলায় নয়, সুদূর ভারত পাকিস্তানে পর্যন্ত ওনার যেই যুগে যোগাযোগ ব্যবস্থা কিরকম ছিল, সেই সময়েও উনি শুধু চিঠিপত্রের যোগাযোগ নয়, স্বয়ং উপস্থিত হয়ে বাংলাদেশের সুন্নি মুসলমানের প্রতিনিধিত্ব করেছে। আমি একবার হুজুরের সাথে আটাদারি থেকে চট্টগ্রাম টাউনে যাচ্ছি, ওই সময় উটবড়ির বাস ছিল, এগুলো দুই অংশ, ফ্রন্ট সিট, মাঝখানে পার্টিশন, ওইখানে ড্রাইভার বসে আর দুইজন যাত্রী বসে, বাকি যাত্রীরা পিছনে বসে। আর হুজুর ইমামে আহলে সুন্নাত যখন যেই বাসের ফ্রন্ট সিটে উঠতেন, এখানে আরেকজনকে ড্রাইভার নিতেন না, কেউ সহজে উঠতো না। দেখেন আজকে আমরা কার নিয়ে চলি, আর উনি বাসে, বারার বাস, লোকাল বাসে চলেছেন। তার মানে কি, উনি রোজা রেখেছেন, আমরা ঈদ পালন করতেছি। হুজুর আগে, আর কেউ নেই, ড্রাইভার আছে। ফতেহাবাদ যখন গেছে, যাত্রী নামতেছে, তো একজন নাকি হাত দেখাইছে, হুজুর ড্রাইভারকে বলে ওনাকে তোলো। এমনি তো হুজুরকে এখানে তো সবাই চিনত, হুজুরকে দেখলে তো এখানে আর কেউ উঠার সাহস করবে না, তো ওনাকে বলে ওনাকে তোলো। তুলছে, তো হুজুর বলতেছেন, আমি হুজুরের ফিট বরাবর পিছনে, হুজুর ফ্রন্ট সিটে, এর পিছনে মাঝখানে ওই ইয়েগুলো আছে বলে না, ওই হুজুরের ফিট মুবারক আমার পিঠের সাথে লেগে যেত। তো আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, ওই লোকটার সাথে হুজুর কথাবার্তা বলতেছেন, এগুলা বাংলাও নয়, ইংরেজিও নয়, আরবিও নয়, উর্দুও নয়, ফার্সিও নয়, সিটেঙ্গও নয়। আমি শুধু কিছু আওয়াজ শুনতেছি, আমি কিছুই বুঝতেছি না। যখন অক্সিজেন গেল, ওই লোকটা নেমে চলে গেলেন। এখন আমার তো এটার হজম হচ্ছে না, ব্যাপার কি, এগুলো কোন ভাষায় কথা বললেন? আরবি হলেও বুঝতাম, উর্দু হলেও বুঝতাম, ফার্সি হলেও বুঝতাম, বাংলা হলেও বুঝতাম, ইংরেজি হলেও বুঝতাম, সিটেঙ্গা হলে তো বুঝতামই, কিন্তু এগুলো কোন ভাষায় কথা বলতেছেন? আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ, আমরা একই গাড়িতে ওনার সাথে যাচ্ছি, উনি কোথায়, আমরা কোথায়? হুজুরের সাথে কথা বলা কঠিন ছিল, মেজাজটা খোস্তবা যখন ছিলেন, তো আমি জিজ্ঞেস করলাম, হুজুর অমুক তারিখে ফতেহাবাদ থেকে মানুষ একটা উঠছিল, এটাকে বলে, এটা মানুষেরই। ও মানুষ তো হুজুর আমি জানি, এটা আবার অক্সিজেন গিয়ে নেমে গেল, নেমে গেছে, ওনার দরকার যেখানে নামছে। ঠিক আছে, কিন্তু আপনি আর উনি যে কথাবার্তা বললেন, ওগুলো কোন ভাষা? তুমি কি ইনো খেয়াল করছো না? হুজুর আয় অনর কিছুদিন না হুজুর, আমি তো এটা তো আমার বুঝে আসতেছে। তখন হুজুর সহজতে বলতেছেন না, ইনি বললেন, হুজুর এটা তো আমার জীবন, আমি এই প্রশ্নের উত্তর তো কোনো কিতাবে পাওয়া যাবে না। এই প্রশ্নের উত্তর যদি আপনি না দেন, পাবো কোথায়? আর হুজুর গজবা মৌলানা ইউনূস আতে কিতাব পত্র গান্ডি সন টন করে কি বুনইব ইংরেবের সময় আছে না, ইবা হযরতে খাজা খিদির আলাইহিস সালাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
या गौस आजम दस्तगीर जिंदाबाद। जिंदाबाद। প্যারাজরিন, এবার চিন্তা করুন যে উনি যা করেছেন, ওনার যে মকাম, ওনার যে হাইসিয়ত, ওনার যে সম্পর্ক, এটা কোথায় কোথায় ছিল, যেখানে হযরতে খাজা খিদির আলাইহিস সালামের সাথে ওনার সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। এগুলা বাহুবল দিয়ে হয় না, এলমের বলেও হয় না। যালিকা ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। ইমাম গাজী শেরে বাঙ্গালা রাহমাতুল্লাহ আলাইহির আগেও পরেও ওনার সময়েও অনেক বড় বড় মুহাক্কিক আলেম উলামা ছিলেন, ঠিক কিনা? ওনারা ওনাদের মতো করে সুন্নি আকীদা আমল এগুলার কথা লিখেছেন, বলেছেন, কিন্তু এটা বাতিলের দুর্ভেদ্য প্রাচীর নেড়ে দেওয়ার মতো ছিল না, সেটা ছিল ইমাম শেরে বাঙ্গালার অংশের মধ্যে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর পেয়ারা মাহবুব এই জন্য ওনাকেই বেছে নিয়েছেন যে এই দায়িত্ব। মাশাআল্লাহ, মারহাবা বলেন সবাই। হযরত আল্লামা মুফতি ফরিদুল আলম রাজাভী সাহেব এইরকম একজন মুরব্বী টাইপের মানুষ মজলিসে মঞ্চে থাকলে তখন না আমাদের ভালো লাগবে। তো প্যারাজরিন, হুজুরের রহস্যপূর্ণ অবস্থানগুলো অনেকেই জানতেন যারা হুজুরের ঘনিষ্ঠ ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব যারা বাইরে বাইরে আটতেছেন, আড়ির ওরসটা একটু কমাই ফেলেন, বসার ওরসের অভ্যাস করেন। আমাদের অবস্থা শুধু নাজুক বললে তো হবে না, কিছু চেঞ্জ, কিছু পরিবর্তন, সময়ের যেই অবস্থা এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির রূহানিয়তকে পুঁজি করে আমাদেরকে সুন্নিয়তের কাজ করতে হবে। কথা বললে হবে না, আমি বলবো, আপনি বলবেন। বলতে 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 डॉक्टर इकबाल बोलते सन, इकबाल बड़ा उपदेशक है, बातों से मन मोह लेता है, गुफ्तार का गाजी बन तो सका, किरदार का गाजी बन न सका। আমরা কথার গাজী অনেকেই আছি, কাজের গাজী। কথার গাজী হলে কথাই বলতে থাকবে শুধু। আহলে সুন্নাত, আহলে সুন্নাত, আহলে সুন্নাত, আহলে সুন্নাতের আকীদা হক, এইটা শুধু মাইকে বলতে থাকলে আহলে সুন্নাত প্রতিষ্ঠা হবে? অন্তত এই যুগে না, এই যুগে। কেন আজকে ওই যুগ নাই যে আপনি এখানে যা বলছেন বস এখানে, কিন্তু আজকে আপনি এখানে বসে বলতেছেন আর পৃথিবীর আনাস কানাস থেকে দেখতেছেন, ঠিক কিনা? এই যুগে আমাদের কথা, আমাদের বক্তব্য, আমাদের কর্মসূচি আজকের সমাজ আকৃষ্ট হইতে হবে, তই না আপনি একটা চেঞ্জ আনতে পারবেন। শুধু বলতেই থাকলাম, বলতেই থাকলাম, বলতেই থাকলাম, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সুন্নিয়তের কাজ করতে হবে, কাজ করতে হবে। কি কাজ করে? এই কথা যিনি বলেন বেশি বেশি
আপত্তি যিনি করেন দেখবেন উনি কাজের কাজে কিছু নেই। এখন আমাদের দেখেন না, আমার মতো অনেক বক্তা, আমার মতো না, আমরা তো ওদের সামনে কিছুই না। মঞ্চে বসলে মনে হবে পুরা সুন্নিয়ত উনি চালাচ্ছেন, কিন্তু আপনি রেজিস্টার উল্টায় দেখেন মাঠে ময়দানে সুন্নিয়তের যারা কাজ করতেছে ওনার সাথে তার ওনাদের সাথে তার দূরেরও কোনো সম্পর্ক নেই, শুধু মাঠটা হাতিয়ে পকেটটা গরম করতেছে। দেখবেন আপনারা মিডিয়া খুললে এখন মাশাআল্লাহ বক্তার কি কোনো অভাব আছে? ওরে বাপরে বাপ যে বক্তব্য, কিন্তু আপনি তার সাথে কিন্তু মাঠ ময়দানের কোনো সম্পর্ক নাই। এইভাবে সুন্নিয়ত হবে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তবে হ্যাঁ, ইমামে আহলে সুন্নাত একাই যেভাবে করেছেন আজকে আমরা আজারে মিলেও সেটা করতে পারতেছি না, কিন্তু এটা পারবো না, কিন্তু আবার ওনার দামান আমরা ছাড়বো না। বড় করে বলুন সুবহানাল্লাহ। যিনি সেই ব্রিটিশ পিরিয়ডে পাক ভারত উপমহাদেশের অল ইন্ডিয়া সুন্নি কনফারেন্সে 1946 সাল পাকিস্তান আবার এক বছর আগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ইমাম আহলে সুন্নাত। এটা অনেক বছর পর, মাঝখানে পাকিস্তান আমল শেষ হয়ে বাংলাদেশের বয়স 50-52 বছর হচ্ছে। পাকিস্তান থেকে রোয়েদাদ বের হলো, দেখা গেল সে 1946 সালে যে ভারতের কানপুরে যে অল ইন্ডিয়া সুন্নি কনফারেন্স হয়েছিল সেখানে বাংলাদেশের প্রতিনিধি দলের দায়িত্ব, প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ইমাম শের বাঙ্গালা। সেখানে লিখছে মৌলানা আজিজুল হক উইদিন ব্র্যাকেট শেরে বাঙ্গাল। ওনার অবস্থান ছিল বাংলাদেশে, সম্পর্ক পুরা উপমহাদেশের সাথে ছিল। পাকিস্তান পিরিয়ডে পশ্চিম পাকিস্তান থেকে ওই সময়ের পশ্চিম পাকিস্তান বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম হযরতে আল্লামা হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ার খান নাঈমি আশ-শফি রাহমাতুল্লাহ আলাইহি, এভাবে হযরতে আল্লামা শফিউ কাড়বি, এই সব উলামায়ে কেরামকে বাংলাদেশে এনে উনি সুন্নি সম্মেলন করতেন, মুসলিম হলে করতেন, এগুলা উনি করেছেন, ঠিক কিনা? কিন্তু মাঝখানে এই বিদেশ থেকে ধারাবাহিকভাবে আলেম উলামা এনে এই দেশের সুন্নিদেরকে প্রাণবন্ত করার এই গতি অনেকদিন বন্ধ ছিল। 2000 সাল থেকে আমরা আবার চালু করলাম আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের মাধ্যমে। কথা বলা সহজ, এখন অনেকের মনে প্রশ্ন, এখন আন্তর্জাতিক সুন্নি সম্মেলন কোথায়, সর্বশেষ কোন সনে হয়েছে, কে বলতে পারবেন? হুজুর এগুলো আমাদেরকে কি 2020 সালে জানুয়ারিতে আন্তর্জাতিক সুন্নি সম্মেলন হয়েছে। ফেব্রুয়ারির 8 তারিখ চায়নাতে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর আমরা এটা বললে তো অতিরিক্ত হয়ে যাবে,
দুই একজন কয়দিকে পারে, এটার মূল উদ্যোক্তা ছিলাম আমি। এটা করার জন্য কেউ আমাকে ডাকে না, আমি সবাইকে ডাকছি। এবং সেই 2000 সন থেকে 2020 পর্যন্ত একটানা ধারাবাহিকভাবে, যেখানে পাকিস্তানের 9 বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার আহলে সুন্নতের মহান ব্যক্তিত্ব হযরতে আল্লামা শাহ নুরানি, পাকিস্তান পার্লামেন্ট মেম্বার হযরতে আল্লামা শাহ তুরাবুল হক কাদেরী, পাকিস্তানের ওয়েল মিনিস্টার হানিফ তৈয়ব এবং মুলতানের গজালিয়ে জামা রাজিয়ে দৌরা হযরতে আল্লামা সৈয়দ আহমদ সঈদ কাজেমি রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা, এককালের ধর্ম মন্ত্রী পাকিস্তানের হযরতে হামিদ সঈদ কাজেমি দামত বরকাতুল আলিয়া, উবাইদুল্লাহ খান আজমি ভারতের, উনি পার্লামেন্টের মেম্বার। এগুলাকে আমরা খুঁজে খুঁজে এনে বাংলাদেশের আল্লামা গাজিয়ে মিল্লাত আল্লামা হাশেমি মিয়া আশরাফি জিলানি সহ অসংখ্য উলামা, অনেকে হিন্দুস্তানের, পাকিস্তানের, কিন্তু থাকেন লন্ডনে, এই এমনকি আরব আমিরাতের শেখ আমুদিকে আমরা এনেছিলাম। যেই আমরা একটু দুর্বল হয়েছি, ওই এমনে মানুষের ঘরে দাওয়াত করার হুজুরের অভাব নাই। একটা সম্মেলন আয়োজনের জন্য যেই সময়, যেই শ্রম দিতে হয়, দুই একজনকে যখন সব দিকে কাজ করতে হয়, তখন কাজের ব্যাঘাত অবশ্যই হবে। তারপর আমি চেষ্টা করছি, দেখি চুপ থাকলে সব চুপ। আমাদের তো বয়স কমতেছে না। 2000 সালে আমার যে এনার্জি ছিল, আজকে কি সে এনার্জি থাকার কথা? আমি এই সম্মেলনকে কেন্দ্র করে ডেলি আমার বাসা থেকে জামিয়ায় 5 বার এসেছি। সর্বপ্রথম শুরু করার সময় কোনো ফান্ড নাই, এখন নাই, প্রথমেই উদ্যোগ মাহফিলের, ওগুলো হবে সব পরে, এরা ওনারা জানেন সব। আল্লামা আহমেদ সঈদ কাজেমি মুদ্দাজিল্লুল আলীর টিকেটের পয়সা দিতে হচ্ছে। এগুলো আমরা 6-7 জন থেকে 3000 টাকা করে 21000 টাকা, সেখানে ইমামে আহলে সুন্নাত হুজুর কিবলা হাশেমি রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন, হুজুর শেরে মিল্লাত মুফতি মুহাম্মদ উবাইদুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। এগুলা কেউ জানে না, এমনি কথা উঠছে, দাঁড় দেই নাই, এগুলা আমরা অংশগ্রহণ করলাম। এরপর তো আলহামদুলিল্লাহ আমরা যেভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়, অ্যাকাউন্টের মাধ্যমে সমস্ত কাজ কারবার, এবং পরবর্তী সময়ে আর আমাদেরকে ঋণ দিতে হয় নাই, সেভাবে করছি যে সম্মেলন আসলে প্রাক প্রস্তুতির যা খরচ সেগুলো আমরা রেখেছি, সেভাবে চালিয়েছি। সুবহানাল্লাহ। এইগুলা করতে গিয়ে যারা করেছেন তাদের কি কোরবানি নাই? এগুলা করতে গিয়ে 2-4-5 জন দাওয়াত শাহবাত আয় রুজি রোজগার এগুলা তো সব বাদ দিতে হবে, নাও কি কাজটা হবে? কথা বলা সহজ, কাজ করা কঠিন। বিরিয়ানি পাক করেন, কতক্ষণ লাগছে বলতে? বিরিয়ানি পাক করেন, কথা বলতে কতক্ষণ লাগছে? কিন্তু পাক করেন তো দেখি কতক্ষণ লাগে? কথা বলা সহজ, কাজ করা কঠিন। এবং কাজ করতে গেলে
এটা মানুষের চামড়া নিয়ে কাজ করা সম্ভব না, গন্ডারের চামড়া বানাইতে হবে। কেন জানেন? যারা কাজ করে না এরা কথা বেশি বলে। যে জীবনে 1 টাকা দেয় নাই সেই হিসেব চাই বেশি। এগুলা বললাম, এগুলো বলে লাভ নেই। যাই হোক, আমরা আজকে এসেছি যিনি আপাদ মস্তক ওনার সবকিছু কোরবান করেছেন, যিনি ওনার মেয়ে ইন্তেকাল করেছেন, উনি বলতেছেন তোমরা দাফন করে ফেলো, আমার তো মাহফিলে যেতে হবে। আর ওনার মাহফিল তো এটা মাইক্রো আর কার আর বিরাট আয়োজন ইন্তজামের না, ওনার মাহফিল তো জেহাদের মাহফিল। একটা জিনিস মনে রাখবেন, কথা বলা সহজ, কাজ করা। একটা বিল্ডিং বানতে হবে, বলতে 2 সেকেন্ড লাগে নাই, বানতে যান। আহলে সুন্নাত কথার নাম নয়। আহলে সুন্নাত শুধু কথার মধ্যে থাকলে, কারণ এই কথা পরিবর্তন হতে বেশিক্ষণ লাগে না। আজকে কত মানুষ কতভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কেউ শিয়া হয়ে যাচ্ছে, কেউ আহলে হাদিস হয়ে যাচ্ছে। কেন? এই বিশাল জনগোষ্ঠীকে রাখার জন্য যত ধরনের কাজ দরকার, বিশাল প্রকাশনা দরকার, দৈনিক পত্রিকা দরকার, টিভি চ্যানেল দরকার, সংবাদপত্র দরকার, আপনার জেলায় জেলায় এইভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে, কর্মসূচি দেওয়ার মতো মন মগজওয়ালা মানুষ আছে, কিন্তু বাস্তবায়ন করার মাল মশলা এগুলা তো আমাদের অঙ্গনে গঠনমূলক কাজ করা খুব কঠিন। মাহফিল বলেন ইজি হয়ে যাবে, ওরস বলেন ইজি হয়ে যাবে, কিন্তু যদি বলেন যে এই আকীদা আদর্শের উপর কিছু প্রকাশনা দরকার হবে, যারা এই কাজে নামবে এদের তো 12টা না ফজর হয়ে যাবে। কথা বলা সহজ, কাজ করা কঠিন। আর ইমাম শেরে বাঙ্গালা উনি কথাও বলেছেন, কাজও করেছেন, উনি ওয়াজও করেছেন, লিখেছেন যে ওনার যে ফার্সি ভাষায় এই দিওয়ানে হাদিস শরীফ, এখানে উনি এতগুলো ওলি আল্লাহদের যে পরিচিতি তুলে ধরেছেন, এটা শুধু প্রশংসা নয়, এটা একটা ওলি আল্লাহদের ইতিহাস। এবং ইখতিলাফি মাসাইল গুলো কাব্যাকারে হুজুর ইমামে আহলে সুন্নাত আমাদের কাছে রেখে গেছেন, যিনি কিতাবের রেফারেন্সও শেরের মধ্যে বলে দিয়েছেন, যাতে পরবর্তীরা খুঁজে দেখতে পারে। যিনি আরবের জমিনে গিয়েও কান্ত হন নাই, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার মাজার শরীফ কোথায়, এটা নিয়ে এখনো কিতাবে ইখতিলাফ দেখা যায়। কি জান্নাতুল বকিতে নাকি ওনার যেটা উজরা বলতে হচ্ছে সেখানে সিন্ধুক একটা রাখছে, বলে এখানে ওনার ব্যবহার্য জিনিসপত্র, কিন্তু দেখা যায় ইমামে আহলে সুন্নাত বললেন যে না, খাতুনে জান্নাতের মাজারে মুকদ্দাস ওই হুজরায়ে পাক। উলামায়ে আরবের সাথে ওনার মুবাহাসা হলো, চ্যালেঞ্জ হলো। পরবর্তী আমি দেখলাম আরবেরও অনেক অনেক আলেম, হযরতে আল্লামা সৈয়দ কাররারা তারিকুল হারামাইন শরীফাইন এই কিতাবও লিখেছেন। বিশুদ্ধ মত হলো সরকারে কোন মক্কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে খাতুনে জান্নাতের যে কামরা, সেখানেই ওনার মাজারে পাক। উনি বলছেন নাকি ওই সময় যে এই কিতাব মিশর আল আজহারের লাইব্রেরিতে আছে, এগুলা মাঙ্গান, এখানে এগুলার প্রমাণ পাওয়া যাবে। এখন তো মাশাআল্লাহ আমরা যেই মাঠে ময়দানে যেই বক্তার আয়োজন হয়েছে,
বক্তার অনেক ঠিকানা, বক্তব্যের কোনো ঠিকানা নেই। বক্তার ঠিকানা, উনি এই ব্যক্তিত্ব, ইনি মিডিয়া ব্যক্তিত্ব, ইনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, এই সেই, ওনার ঠিকানা অনেক আছে, কিন্তু বক্তব্যের ঠিকানা। বড় আফসোস লাগে যেই মসনদে, যেই মঞ্চে ইমাম শেরে বাঙ্গালা তাকরীর করেছেন, যেই মঞ্চে ইমামে আহলে সুন্নাত কিবলা হাশিমি ওয়াজ করেছেন, যেই মঞ্চে শেরে মিল্লাত ওয়াজ করেছেন, আজকে একই মঞ্চে কে ওয়াজ করতেছে খবর আছে? না, ওনাকে দাওয়াত দিলে মানুষ হবে না, ওনাকে দাওয়াত দিলে জমবে না, ওনাকে দাওয়াত দিলে উনি আসাইতে পারবে না, ওনাকে দাওয়াত দিলে কাঁদাইতে পারবে না। তো আসানো, কাঁদানো, জমানো, এটার নাম ওয়াজ হয়ে গেছে। তো প্যারা হাজরিন, ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি উনি যে কিতাব লিখে গেছেন, এগুলো বুঝা পরের কথা, পড়ার মতো সালাহিয়ত নাই, আর ওরাও লম্বা লম্বা কথা। বড় মুসিবত হচ্ছে যে সুন্নি মুসলমানকেই আগে বুঝতে হবে সুন্নিয়ত কি। সুন্নিয়ত আকীদার বিষয়, আকীদা দেখা যায় না, যেই জিনিস দেখা যায় না সেটা ঠিক রাখা, সেটা বাকি রাখা, সেটা শক্ত রাখা, সেটা মজবুত রাখা, সেটা অক্ষুণ্ণ রাখা খুব কঠিন কাজ। ওয়াহাবিদের আকীদা সহজ, সুন্নি আকীদা বলেন না। সহজ জিনিস বোঝানোর জন্য মার্কেট ভর্তি বই, কঠিন জিনিস বোঝানোর জন্য যদি কিছু না থাকে তো অবস্থা কি হবে? কঠিন কেমনে? আমাদের আকীদা হায়াতুন নবী, ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ফি রাওয়ায়াতিন ইয়াহুজ্জুন। আহলে সুন্নাতের আকীদা হলো সমস্ত আম্বিয়া একরাম আপন আপন মাজারে জিন্দা, ওনারা নামাজ পড়েন, ওনারা হজ পালন করেন। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম से चुप जाने वाले सलातुनिया अलैकुम। हरम की ज़मीं और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले सलातुनिया। प्यारा अंबिया एकराम जिंदा, उनारा नमाज पढ़ेन, एमन की अजो करें, এটা আকীদা। আম্বিয়া একরাম জিন্দা, আপনি দলিল বলতে পারবেন, বাস্তবে প্রমাণ করতে পারবেন? কেন? ওই প্রমাণের মতো লিয়াকত আমাদের নেই। এটা তো হযরতে সৈয়দ আহমদ কবিরুর রেফাইকে লাগবে। সৈয়দ আহমদ কবিরুর রেফাই উনি বলছেন, ও ফিল বুদে রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা ওয়া হিয়া আন্নি নাইবাতি সালাতুনিয়া আলাইকুম। উনি বলছেন, আমি যখন বাগদাদে ছিলাম প্রতিদিন আমার রূহকে প্রেরণ করতাম মদিনায় পাকের জমিনকে চুমা দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আজকে শুধু রূহ আসে নাই, আহমদ কবিরুর রেফাই রূহ এবং দেহ দুইটাই এসেছে। আজকে জমিনে চুমা দেব না, আজকে দস্তে পাকে চুমা দেব।
উনি এভাবে ফরিয়াদ করতে করতে হঠাৎ দেখা গেল রোজায় পাক ফাঁক হয়ে গেছে, সরকারের কোন মক্কা নুরানি হাত বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। চুমা দিয়েছেন। আশরাফ আলী তানভী লিখতেছে আল ইফাদাতুল ইয়াউমিয়া মিনাল ইফাদাতিল কওমিয়ার মধ্যে ওই সময় ৬০,০০০ জিয়ারতকারী উপস্থিত ছিলেন সেই যুগে। এগুলা ৬০০ হিজরির ঘটনা। এটা কঠিন। আপনি এই আকীদা মানুষকে বোঝানো কঠিন, আর মরে গেছে গেছে এটা বোঝানো সহজ। কেন? ওরা বলবে ভাই এরা বলতেছে জিন্দা, কিন্তু এই পূর্বপুরুষ একজনও ফেরত আসছে, যারা চলে গেছে একজনও আসছে। তো জিন্দা যে কেমনে বুঝলাম? জিন্দা খবরের ভিতর করতেছে কি? ওইটা মানুষ সহজে বুঝবে। আমাদের আকীদা হাজির নাজিরের আকীদা যে আল্লাহর রাসূল রওজা শরীফ থাকলেও সব কানে উপস্থিত থাকতে পারে। এটা বলতে খুব শর্ট টাইমে বলে ফেললাম, কিন্তু এটা প্রমাণ করা, বুঝে আসা এটা কঠিন। আর ওয়াহাবিরা এরা বলবে ভাই আপনি যে এইখানে আসছেন আর কোথাও আছেন? আপনি বলেন না। আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি ওরসে পাক এসেছেন আর কোথাও আছেন, আমি কি বলবো আমি আরো কয়েক জায়গায় আছি? এটা তো আমার পক্ষে সম্ভব নয়। আর অয় বললেও কি বুঝবে কেউ? আর ওদেরটা খুব সহজ। আপনি এখানে আছেন, বাড়িতে নেই, শহরে নাই, আরেক জায়গায় নেই, নাই নাই কোথাও নাই। আর এরা বলতেছে রসুলে পাক মাজার শরীফেও আছে, আবার এখানেও থাকতে পারে। তো কঠিন না? ওয়াহাবি আকীদা বাতিল আকীদা সহজ, সুন্নি আকীদা তো কঠিন বলে কি ওইটার দ্বারে কাছেও যাব না? কঠিন সাবজেক্ট যারা পড়াইতে পারে এদের বেতন বেশ না কম, এদের গুরুত্ব বেশ না কম, এদের ব্যাপারে আইন পর্যন্ত পরিবর্তন হয়। সরকার বলল যে কোনো সেকেন্ড ক্লাস ছাড়া আর কেউ এমপিও ভুক্ত হতে পারবে না, কিন্তু ইংলিশ লেকচারার, আরবি ইংরেজির প্রভাষক সেকেন্ড ক্লাস পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত শিক্ষা বোর্ড আইন শিথিল করলো যে ইংরেজি প্রভাষকের ক্ষেত্রে আইন শিথিল করা হচ্ছে, 3 ডান্ডা হলেও চলবে। 3 ডান্ডা হলেও কেন? এটা কঠিন, আমাদের জন্য কঠিন সাবজেক্ট। কঠিন বললে এইটা থেকে দূরে যেতে নাই, কঠিনটা আয়ত্ত করলে দাম বাড়বে, সম্মান বাড়বে, বেতন বাড়বে, গুরুত্ব বাড়বে। এই জন্য ওই সোজা সহজ আকীদা এগুলা বলে লাভ নাই। কঠিনটা গ্রহণ করুন তো দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। মরে গেলে কেমনে আবার জিন্দা হয়? এরা মানুষকে বোঝানো সহজ, কিন্তু ভিন্ন বিষয়ও কিন্তু আছে। ইমাম আবু নুআইম ইসফাহানি দালাইলুন নবুওয়াতের মধ্যে রওয়ায়াত আনতেছেন, আবু নুআইম ইসফাহানি 430 হিজরিতে ইন্তেকাল করেছেন, আজ থেকে 1014 বছর আগে, 15 বছর। দালাইলে আবু নুআইমে উনি রওয়ায়াত আনতেছেন হযরত রিবি বিন হিরাশ রাদিয়াল্লাহু আনহু তাবেঈ ইন্তেকাল করেছেন। ওনার ভাই গিয়েছে ওনার জন্য কাফনের কাপড় আনতে বাজারে। ওনার লাশ ঘরের মধ্যে রাখা, ভাই বাজারে গিয়েছে কাফনের কাপড় আনিয়ে আসতে
অনেকক্ষণ দেরি করে ফেললো, আর ওনাকে তো শোয়ায়ে রাখা হয়েছে। ভাই যখন কাফনের কাপড় নিয়ে আসলো, ওই রিব্বি বিন হেরাস মুখ থেকে চাদর সরায়ে বলতেছেন, ভাই আপনি দেরি কেন করতেছেন? আপনি দেখতেছেন না আমি দেখতেছি। ফাইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাজিরুস সালাত আলাইয়া, আমার হায়াতুন নবী আমার জানাজা পড়ার জন্য অপেক্ষা করতেছেন। দলিল সেটা বলতেছে। এই কঠিন মাসআলাগুলোকে নিয়ে উনি আজীবন জিহাদ করেছেন, লিখে গেছেন। সেই লিখনীয় আমরা কয়জনে পড়ি? সুন্নিরা বই লিখলে আরেকবার লিখতে চায়। ছাপাইছে, কষ্ট করছে, প্রকাশনা করা অনেক কঠিন, কিন্তু পড়ার বেলায় আমরা নাই। কেন? আমরা সব সিনাই পড়ে ফেলবো। সিনাই সব পড়লে আর মাদ্রাসার তো দরকার হতো না। সরকারের এত বড় বাজেটের প্রয়োজন। সিনাই কিছু আছে, সিনাই কি সব কিছু হবে? খানা সিনাই হবে? খানা তো সিনাই হবে না, তো ফ্যাটে যাইতে হবে, না ক্ষুধা যাবে না। এইসব কথা বলে আর মানুষকে কতদিন? এই যুগে আপনি সুন্নি, আপনার ছেলেকে যদি আপনার আকীদা আদর্শ যুক্তি তর্ক দলিলের মাধ্যমে বুঝাইতে না পারেন, তো আপনার ছেলে আপনাকে পাগল ডাকবে, বেদাতি ডাকবে, ডাকতেছে অনেক জায়গায়। আপনি হানাফি, আপনার ছেলে আলে হাদিস। কেন? আপনি আপনার মাযহাবকে তার কাছে যথাযথভাবে উপস্থাপন করতে পারতেছেন না। আর কতদিন এইগুলা তোমরা বুঝবে না, অনেক উপরের কথা। এরা বলবে যে এইগুলা বুঝবো না, উপরেরও আমাদেরকে বলে না, তোমরা এগুলা থাকো, আমরা অন্য কথা যাই। আপনার ছেলে আরেকদিকে চলে যাবে, যাচ্ছে তো। এই প্রজন্মকে ধরে রাখতে হলে কি করতে হবে? শুধু কথা? আজকের কোন শিক্ষিত মানুষ, পদস্থ মানুষ ওয়াজের মাহফিলে যায়? এই লেভেল, এই শ্রেণীর মানুষগুলোকে আপনার আকীদা তার কাছে পৌঁছাইতে হইলে অর্ডিনারি বই হবে না, বই হতে হবে, তার কাগজও মানসম্মত হতে হবে, বান্ডিংও আকর্ষণীয় হতে হবে, তখন কিনবে। যে সর্বস্তরে আপনার আকীদা আদর্শ পৌঁছাইতে হলে যে বিরাট কর্মযজ্ঞের দরকার। এগুলো কে করবে? আমিও কথা বলবো, উনিও কথা বলবেন, উনিও কথা বলবেন, সবাই কথার কথা বলা। ঢাকা মিটিং হচ্ছে, 5 টাকা দিয়ে যাইতে পারবেন? এখন যখন মিটিং এ যাওয়ার মশলা, তখন তো আমি নেই। হিসেব করলাম আসতে যেতে অন্তত 2,000-5,000 তো কি আছে। এক, দ্বিতীয়ত এই দিনের দাওয়াত, এখানে যেগুলা আসার আছে আসবেও না, আরো উল্টা চলে যাবে। বাস আমি শুধু কথার মধ্যেই থাকবো। আমরা যদি এরকম হই তো এইরকমই থাকতে হবে। আমাদের কি ইচ্ছা হয় না যে যিনি তাজা রক্ত ঢাললেন, আমি একটু সময় দিই, আমি একটু আমার সামর্থ্য থেকে অর্থবিত্ত ব্যয় করি? কারণ এটা তো ঠিক আজকের আহলে সুন্নতের ওলামায়ে কেরামের যেটা আর্থিক অবস্থা, আলহামদুলিল্লাহ, এটা ভালো না খারাপ? ভালো। এটার পিছনে তো সুন্নিয়ত। আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন কি জন্য? সুন্নি বলে। যা পারতেছেন সম্মানই দিচ্ছেন কি বলে? সুন্নি বলে। তো আমি যদি 365 দিনে 360 দিন নিলাম,
আর 5টা দিন দিলামের মধ্যে থাকতে পারে না। এই দিলামের মধ্যে আর থাকলে আজকে চেহারা অন্যরকম হতো। কথা বলা, কাজ করা, এই অভিজ্ঞতা আমার বেশি না থাকলেও সামান্য তো আছে। কারণ ছাত্র জীবন থেকে এই পর্যন্ত সাংগঠনিক কর্মকাণ্ড থেকে একদিনের জন্য বিচ্ছিন্ন ছিলাম। বেশি কিছু করতে না পারলেও যারা করতেছে এদের সাথে ছিলাম। পেরাজরিন এটা বলতেছি, আজকে এখানে আলেম, এখানে কোনো আওয়াম জায়গা না পাওয়ার কথা। মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা যারা মঞ্চে বসবেন, যারা নিচে বসবেন, এটা তো বড় কথা না, কিন্তু উপস্থিতি। যেখানে এতটুকু হয় না, এখানে আর কতদিন কথা বলবো? আল্লাহ পাক সকল সুন্নি মুসলমানদেরকে সুন্নিয়ত বুঝার তৌফিক দান। সুন্নিয়তের জন্য বর্তমান সময়ে কি করা দরকার এটা বুঝার তৌফিক দান করুন। তাবাররুক আমরা খেয়েছি, আমাদের বাপদাদা খেয়েছে, এবার আমাদের তাবাররুকের ধরন বদলানো দরকার। যে এখন অনেক জায়গায় খুব উন্নত মানের প্যাকেট ভরে দেয় না তাবাররুক, এটা না দিয়ে একটা আকীদার বই তাবাররুক দেন। ওইটা তো বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। আমি একবার মুসলিম হলে আলা হযরতের ফাতেহ হচ্ছে আলী শহরের মরহুম ইলিয়াস রাজভী সাহেব মুসলিম হলে বলছিলাম যে আলা হযরতকে সাধারণ এই ফির ফকিরের কাতারে নিয়ে আসবেন না। উনি মাযহাবে, উনি আহলে সুন্নতের ইমাম, উনি মুজাদ্দিদ, বিশ্বব্যাপী, যার কলম বাতিলের প্রাচীরকে খান খান করে দিয়েছে। ওনাকে আমরা ওরস আর তাবাররুকের মধ্যে সীমাবদ্ধ করে ফেললাম। ওনার হাজারো প্রকাশনা রয়ে গেছে অপ্রকাশিত। ইমাম শের বাঙ্গালা এই উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে ওনার সময়ে বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন কানেই কিছু হলে যিনি হুঙ্কার ছেড়েছেন তিনি ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হুজুরও অনেক অনেক কষ্ট পেয়েছেন, সহযোগিতা পান নাই। সহযোগিতা পেলে ওই সময় ইনি বাতিলের প্রাচীর তাসের মতো উড়াই দিতেন। পান নাই। সামনে কিছু ডরে না কইলেও ফিজে বেশি করে এগুলো বলতো। এই জন্য বলতেছি, উনি তো ওনার দায়িত্ব পালন করে গেছে। আমরা কি করলাম, আমরা কি করলাম, এই হিসাব করার সময় এসেছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হুজুরের নেক তাওয়াজ্জু আমাদেরকে নসিব করুন। এই দরবারের যারা আওলাদে পাকগণ আছেন তাদেরকে, এই দরবারকে আকীদা আমলের উপর যে অবস্থা আছে তার চেয়ে আরো অনেক বেশি সুপ্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।